আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ধীরে ধীরে কোরআন শিক্ষা কোর্সের তৃতীয় ব্যাচের আজকে 26তম ক্লাস। বিসমিল্লাহির রহমানির রহিম। গত ক্লাসে আমাদের পড়া ছিল মোটা পাতলা করে পড়ার যে অনুশীলন সেগুলো, সাথে ইমালা এবং পাশাপাশি লাহনের বিবরণ। তো গত ক্লাসে শুধুমাত্র রওশন জাহান আপু পড়াগুলো দিয়েছিলেন। আজকে সবার পড়া দেওয়ার কথা ছিল। তো বাকি আপুরা আপনারা কি পড়াটা শিখেছিলেন? জি আচ্ছা, তাহলে হ্যাঁ আপু, শিখছি। জান্নাত আপুকে দিয়ে শুরু করি। আপু বলেন তাহলে প্রকারগুলো বলেন। রয়েস এরা দুই রকম পড়া আছে। আপনার মোবাইলের যে প্রথম, স্পিকারটা ওটা একটু মুখের কাছে নিয়ে তারপরে পড়া বলেন। আচ্ছা, এরা দুই রকমের পড়া যায়। প্রথম মোটা করে পাতলা করে, মোটা মোটা করে র করে নিয়ে রহর করে ডানে জবর বা পেশে মোটা করে পড়তে হয়। যেমন রখ আইন র র সেকেন্ডার ডানে জবর বা পেশ থাকলে র মোটা করে পড়তে হয়। যেমন নাহার ওয়াকফার কারণে যে র র র সাকিন হয় তার ডানে, ইয়াফিস অন্য কোনো হরফ সাকিন হয় তার ডানে জবর বা পেশ থাকলে উত্তর মোটা করে পড়তে হয়। যেমন শাহর, র হবে না, যেমন শাহ। রটাও তো সাকিন, তাই না? সাকিন হয়ে মোটা হবে, কিন্তু পুরোপুরি জবর তো হবে না। শাহ, শাহর, শাহ। শাহর, জি আপু। সাকিন তার বামে নিহিত সাতটি হরফ। কোনো হরফ আসলে সাকিন হয়ে মোটা করে পড়তে হয়। হৃদয় যেটা জ্যার, যেমন ফিও কফ। তিরকসুন আচ্ছা, ফিও কতুন। চারটি হরফ। এখানে ফিও কতুন বললেও তাতে টান হবে না। ফিও কতুন, ফিও কতুন। তিরকসুন সাতটি صاد طاء غين خ ق 5 নম্বর সাকিন তার ডানে অস্থায়ী জের থাকলে সেরো মোটা করে পড়তে হয়। যেমন রব্বির জিওনা, র পাতলা করে পড়ে। রয়ের নিচে জের থাকলে সেটা পাতলা করে পড়তে হয়। যেমন জুন, র সাকিন বলেন আপু। র র সাক- র সাকিন তার নিচে জের থাকলে সেটা পাতলা করে পড়তে তার হয়। নিচে যেমন না, তার ডানে ফিরআউন, যেখানে ও রসাকিন তার তার। ডানে তার ডানে জের থাকলে সেটা পাতলা করে পড়তে হয়। যেমন ফিরআউন, ওকে, তারপর আপু। যে আপু 3 নাম্বার রসাকিন তার ওয়াক ডানে, তার ডানে ইয়া ওয়াকফার ব্যতীত রসাকিন। হ্যাঁ আপু, ওয়াকফের কারণে যে। ওয়াকফার হুম হুম। ওয়াকফার কারণে যে ওয়াকফার কারণে যে সাকিন হয় তার ডানে, ব্যতীত অন্য হরফ সাকিন হয় তার ডানে জের থাকলে পাতলা হয়। যেমন শিওর শিওর ওটা মোটা হয়ে যাবে, শেয়ার। যেমন শেয়ার। শিওর শিওর পাতলা হবে শেয়ার। শিওর কারণে সাকিন হয় তার ডানে, ইয়ার সাকিন থাকলে পাতলা করে পড়তে হয়। যেমন খৈরুন, আপনি যেমন কি আপু, লিখবেন যেমনটা কি? খৈরুন যেমন টান হবে তো। খৈর। আচ্ছা ঠিক আছে, তারপর আপু বলেন ইমালা কাকে বলে? জি আপু, ইমালা কাকে বলে, যেটা নতুন করা ছিল? ইমালা। আপু এটা শিখি নাই। এটা কোনো কথা? তারপর আপু লাহন। আপু নিচে গুলো শিখি নাই। আচ্ছা, তারপরে হচ্ছে তারপরে কে পড়া বলবেন? তাহমিনা আপু শুনতে পাচ্ছেন? হ্যাঁ আপু, শুনতে পাচ্ছি। আচ্ছা আপু বলেন দেখি। আপু একদম র সাকিনের শুরু থেকে বলবো, তাই তো? জি আপু। উম, র পড়ার দুইটি নিয়ম: মোটা ও পাতলা। 5 অবস্থায় র মোটা করে পড়তে হয়। র এর উপর জবর বা পেশ থাকলে র মোটা করে পড়তে হয়। যেমন রজাআন, র এ সাকিন, র র সাকিন তার ডানে জবর বা পেশ থাকলে র মোটা করে পড়তে হয়। যেমন মুরসালিনা। তারপরে আপু। আর তারপর রয়ে র ওয়াকফের কারণে ওয়াকফের কারণে র সাকিন তার ডানে, ইয়া ইয়া ব্যতীত অন্য কোনো হরফ অন্য কোনো হরফ সাকিন হয় তার ডানে জবর বা পেশ থাকলে র মোটা করে পড়তে হয়। যেমন শাহর, শাহর। র শাহ শাহর। শাহ শাহর শাহর রসাকিন আহ, রসাকিন আহ, রসাকিন তার বামে মুস্তালিয়ার হরফ
যখন হয় তখন র মোটা করে পড়তে হয়। যেমন যেমন ফির ফির কত ফির কত ফির কত রসাকিন রসাকিন তার ডানে অস্থায়ী জের থাকলে সেই র মোটা করে পড়তে হয়। যেমন ইনির তাবতুম র মোটা র পাতলা করে পড়ার নিয়ম। জি আপু। র পাতলা করে পড়ার নিয়ম। রয়ের রয়ের নিচে জের থাকলে সেই র পাতলা করে পড়তে হয়। যেমন যেমন রিক জুন রসাকিন তার ডানে জের থাকলে সেই র পাতলা করে পড়তে হয়। যেমন মির আতুন যেমন কি আপু? যেমন মির আতুন আচ্ছা, হ্যাঁ, তারপরে? ওয়াকফের কারণে যে র সাকিন হয় তার ডানে ইয়া ব্যতীত অন্য হরফ সাকিন তার ডানে জের থাকলে সে র পাতলা করে পড়তে হয়। যেমন শি র যেমন কি আপু? ওয়াকফের কারণে যেমন শি র যেমন শিয়া শিয়া। শিওর শিওর ওয়াকফের কারণে যে র সাকিন হয় তার ডানে ইয়াদ সাকিন থাকলে সেই র পাতলা করে পড়তে হয়। যেমন বাসিরুন। বাসাইর। আপু ইমালা বলবো নাকি? জি আপু। আচ্ছা। ইমালা 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 জবর ও জেরের মাঝামাঝি পড়াকে ইমালা বলে। সহজে বুঝতে হলে বাংলা একারের মতো উচ্চারণ হয়। ইমালার কোরআনে কারিমে শুধু এক জায়গায় হাফসের রেওয়াত অনুযায়ী ইমালা করতে হয়। সূরা রদের 41 নং আয়াতে। যেমন বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা। আপু তারপরে হচ্ছে লাহন। লাহন লাহন কাকে বলে? লাহন নিয়মের বিপরীত পড়াকে লাহন বলে। লাহন বা অশুদ্ধ পাঠ বলে। লাহন দুই প্রকার। যেমন লাহনে জলি লাহনে খফি। লাহনে জলি উম, পরিচিত। লাহনে জলি লাহনে জলি হলো বড় ভুল যাতে অর্থ পরিবর্তন হয়ে যায় বা গুনাহ হয় এবং গুনাহ হয়। লাহনে জলি 6 প্রকার। এক হরফের জায়গায় অন্য হরফ পড়া। আপু যেমন গুলো বলতে হবে? বলেন আপু, যেমন কোন সহজ তো, বা বানানো না বলা যায় তাহলে। ও আচ্ছা। এক হরফের জায়গায় অন্য হরফ পড়া। যেমন আলহামদু এর জায়গায় আলহামদুর জায়গায় আলহামদু বলা। এক হরকতের জায়গায় অন্য হরকত পড়া। যেমন আনআমতার জায়গায় আনআমতু পড়া। তিন হরকতের হরকতের জায়গায় জজম পড়া। যেমন ওয়ালিয়াদিনের জায়গায় ওয়ালিয়াদিন পড়া। জজমের জায়গায় হরকত পড়া। যেমন খলাকনার জায়গায় খলাকনা পড়া। মাদের জায়গায় হরকত পড়া। যেমন তাব্বাত তাব্বাত ইয়াদা জায়গায় তাব্বাত ইয়াদা পড়া। ইয়াদা পড়া। হরকতের জায়গায় মাদ পড়া। যেমন যেমন আলাম তার জায়গায় আলাম তার পড়া। লাহনে খফি পরিচিত। লাহনের খফি কাকে বলে? লাহনের ছোট ভুল যার কারণে অর্থ পরিবর্তন হয় না। আচ্ছা, যেমন দু একটা, যেমন কি আপু? আহ, মানে কি টাইপের আহ, ভুলগুলো লাগানো অর- হবে? অর্থ পরিবর্তন হয় না কিন্তু পড়ার সৌন্দর্য নষ্ট হয়ে যায়। যেমন মাদের ক্ষেত্রে কম বেশি করা। মাদের ক্ষেত্রে কম বেশি করা। কলকলা না করা। আম, উচ্চারণের ক্ষেত্রে মোটা পাতলার প্রতি খেয়াল না রাখা। মাশাআল্লাহ, জাযাকিল্লাহ খায়ের, চমৎকার একটা পড়া দেখুন আপু। অনেক সুন্দর হয়েছে, অনেক অনেক শুকরিয়া। আচ্ছা, আপু তারপরে? কালকে আমি ডক্টর দেখাইতে গেছিলাম তো এই জন্য পড়াটা ক্লাসটা করতে পারিনি। আচ্ছা আচ্ছা আপু, বুঝতে পারছি। তারপরে কি অসুস্থ নাকি আপু? মানে ডক্টর কি আপনার জন্য গেছিলেন? আপনি কি অসুস্থ? হ্যাঁ আপু আমার ওই হার্নিয়াটা অনেক সমস্যা করে মাঝে মাঝে। তো কালকে রোজা ছিলাম। রোজা থাকার পরে অনেক বেশি অসুস্থ হয়ে গেছিলাম। পরে বমি ছিল, পাতলা পায়খানা ছিল, তারপরে সাথে সাথে মানে ডক্টরের কাছে যাওয়া লাগছে। এখন কি অবস্থা আপু? এখন আলহামদুলিল্লাহ আপু মানে ওষুধ খাইছি এখন আলহামদুলিল্লাহ ভালো আছি এখন। আলহামদুলিল্লাহ আপু। আচ্ছা, তারপরে কি সূচনা আপু আপু পড়া দোয়া বলবেন? করবেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আপু আমার জন্য দোয়া করবেন। আমি এই নিয়ে হার্নিয়া 2বার অপারেশন করাইছি। এখন আবার দেখতেছি আবার সমস্যা দেখা দিতেছে আর কি। আল্লাহ আমার পরীক্ষা। আপু ওই যে হ্যাঁ আমার যমজ 2টা বাবু হয়েছে। হওয়ার পর থেকেই আমার এই হার্নিয়া সমস্যাটা মানে দিন দিন মানে যত সময় যায় ততটাই দেখি যে 2 বছর আগেও একটা করাইছি, আবার 2 বছর যাওয়ার পরে আবার আরেকটা অপারেশন করাইছি। মানে খুব সাবধানে থাকা লাগে। খাবার দাবার সব কিছু নিয়ে অনেক সচেতন থাকা লাগে। মানে একটু অসচেতন হইলেই অবস্থা খারাপ হয়ে যায়। দোয়া করবেন সবাই আমার জন্য। বেবিদের বয়স কত? তারপরে বলো, সূচনা আপু, সূচনা আপু শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম আপু। জি আপু শুনতে পাচ্ছি। আপু কি পড়া শিখছেন? জি আপু। আচ্ছা আপু, ঝটপট করে বলে ফেলেন। জি আপু, দুই প্রকার। এক
মোটা ও পাতলা করে পড়তে হয়। র এর উপর জবর বা পেশ থাকলে র মোটা করে পড়তে হয়। যেমন র যে আন, দুই র এর ডানে সাকিনের ডানে জবর বা পেশ থাকলে র মোটা করে পড়তে হয়। ওয়ান হার, তিন ওয়াকফের কারণে যে র সাকিন হয় তার ডানে ইয়া ব্যতীত অন্য কোনো হরফ সাকিন হয়, আর তার ডানে জবর বা পেশ থাকলে র মোটা করে পড়তে হয়। শাহ, শাহ, চার, চারটা হচ্ছে আপু যে শাহর। শাহর, শাহর, চার, র সাকিনের বামে মুস্তালিয়া হরফ আসলে র মোটা করে পড়তে হয়। যেমন সদ, দদ, ত, জ, গইন, খ, কফ। এই হরফগুলো আসলে র মোটা করে পড়তে হয়। যেমন ফিরকতু, পাঁচ, ফিরকতু। র সাকিনের ডানে অস্থায়ী জের থাকলে র মোটা করে পড়তে হয়। ইনিরতাবেতুম, ইনিও ইনিরতাব, আরেকবার একটু বল। ইনিও তাবেতুম। ইনিরতাবেতুম। তারপরে আপু র পাতলা করে চারভাবে পড়া যায়। এক, র এর নিচে জের থাকলে র পাতলা করে পড়তে হয়। রিকর, হ্যাঁ রিকর, জি রিকজুন। জি তারপর হচ্ছে র সাকিন তার ডানে জের থাকলে র পাতলা করে পড়তে হয়। মির আতুন, আর ওয়াকফের কারণে যে র সাকিন হয় তার ডানে ইয়া ব্যতীত অন্য হরফ সাকিন হয়, তার ডানে জের থাকলে র পাতলা করে পড়তে হয়। শির, আপু উচ্চারণটা আসতেছে না এটা। শিয়ার শির, শিয়ার শিওর, শিয়ার না শিওর, শিয়ার। আইনও সাকিন হবে, রও সাকিন হবে, তবে এটা নিচের দিকে থাকবে, পাতলা থাকবে। শিয়ার শিওর, শিয়া, শিয়ার শিয়ার। শিওর, শিওর। ওয়াকফের কারণে যে র সাকিন হয় তার ডানে ইয়া সাকিন থাকলে সেই র পাতলা করে পড়তে হয়। বাসির, জি বাসির। বাসির, কেন হবে? বাসির, জি বাসির। আচ্ছা, তারপরে ইমালা। ইমালা, জবর ও জেরের মাঝামাঝি পড়াকে ইমালা বলে। বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা, ওয়া মুরসাহা। ওয়া মুরসাহা। আচ্ছা লাহন, লাহন হচ্ছে নিয়মের বিপরীতে পড়াকে লাহন বলে। লাহন দুই প্রকার, লাহনে জলি, লাহনে খফি। লাহনে জলি হচ্ছে বড় ভুল, বা যার অর্থ যার পরিবর্তন হয়ে যায়। যার কারণে জি অর্থ আপু। পরিবর্তন হয়ে যায়। যার কারণে অর্থ পরিবর্তন হয়ে যায়। এক হরফের জায়গায় অন্য হরফ পড়া। আপু উদাহরণ কি বলতে হবে? কেন আচ্ছা মুখস্থ বলেন করি নাই। না। এক হরফের জায়গায় অন্য হরফ পড়া। দুই, এক হরকতের জায়গায় অন্য হরকত পড়া। তিন, হরকতের জায়গায় যজম পড়া। চার, যজমের জায়গায় হরকত পড়া। পাঁচ, মাদের জায়গায় হরকত পড়া। ছয়, হরকতের জায়গায় মাদ পড়া। লাহনে খফি তিন প্রকার। এক, মাদের ক্ষেত্রে লাহানা লাহনে ছোট বল যার কারণে অর্থ পরিবর্তন হয় না, কিন্তু পড়ার সৌন্দর্য নষ্ট হয়ে যায়। এক, এটা হচ্ছে মাদের ক্ষেত্রে জি আপু। উদাহরণস্বরূপ কয়েকটা দিছে, মানে এখানে নির্দিষ্ট করে শুধু তিনটা এমন না, উদাহরণস্বরূপ দিছে। যেমন মোটা আচ্ছা, পাতলার দিকে খেয়াল না রাখা, মাদের পরিমাণের দিকে খেয়াল না রাখা, এই আর কি। আচ্ছা আপু ধন্যবাদ। তারপরে হচ্ছে জারিনা আফা আপু, আপু শুনতে পাচ্ছেন? জারিনা আফা আপু কি পড়া বলবেন? তারপরে হচ্ছে সাইমা আপু আসছেন। সাইমা আপুর কি অবস্থা? আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। জি আপু। হ্যাঁ আপু, পড়া বলবো। হ্যাঁ আপু বলেন। হ্যালো। হ্যাঁ আপু, বলতেছি পড়ার নিয়ম হলো দুইটা। উম, মোটা এবং পাতলা। পা আহ, পাস অবস্থায় মোটা করে পড়তে হয়। এর উপর জবর বা পেশ থাকলে র মোটা করে পড়তে হয়। যেমন আহ, রজান, রয়ে সাকিন, আহ, রয়ে সাকিন উম, রয়ে সাকিন তার ডানে জবর বা পেশ থাকলে মোটা করে পড়তে হয়। যেমন ওয়ান, ওয়ানহার। ওয়াকফের কারণে অক্ফের কারণে যে সাকিন হয় তার ডানে যদি ইয়া ব্যতীত অন্য কোনো হরফ সাকিন হয়, তবে তার ডানে জবর বা পেশ থাকলে আহ,
উক্ত সেই র মোটা করে পড়তে হয়, যেমন শাহরুন, যেমন শাহর, যেমন শাহ র সাকিন, তার র সাকিন এবং তার বামে হরফে মুস্তালিয়া সদ দত ত জ গইন খ কফ এর এই 7টি হরফের কোনো হরফ আসলে উক্ত র মোটা করে পড়তে হয়, যেমন ফির কতু, ফিওর কত, ফিওর কত। ফির কতু। জি আপু। র সাকিন তার ডানে অস্থায়ী জের থাকলে র মোটা করে পড়তে হয়, যেমন ইনির ইনির তাবতুম, ইনিও তাবেতুম। ইনির তাবতুম। চার অবস্থায় র পাতলা করে পড়তে হয়, যেমন র এর নিচে জের থাকলে উক্ত র পাতলা করে পড়তে হয়, যেমন যেমন রিক জুন, রিক জুন, রিক জুন, রিক জুন। রিক জুন, জা জা, রিক জুন। রিক জুন। জি। র র র সাকিন তার ডানে জের হলে সেই র পাতলা করে পড়তে হয়, যেমন ফির আউনা। ওয়াকফের কারণে র সাকিন হলে তার ডানে ইয়া ব্যতীত অন্য হরফ সাকিন হলে তার ডানে জের থাকলে র পাতলা করে পড়তে হয়, যেমন শিহ, যেমন শির, যেমন শিয়ার, আইনের উচ্চারণ হবে যেমন সহজ। শির, শিয়ার, শিয়ার। যেমন শির, জি আপু। শির। তারপরে ওয়াকফের কারণে আহ, র সাকিন হলে তার ডানে ইয়া সাকিন থাকলে সেই র পাতলা করে পড়তে হয়, যেমন বাসির, বাসির। বা বাসির। আচ্ছা আপু। তারপরে ইমালা। জবর ও জেরের মাঝামাঝি পড়াকে ইমালা বলে। কুরআনুল কারিমে শুধু এক জায়গায় হাফ হাফসের রেওয়াত অনুযায়ী ইমালা করতে হয়, সূরা হুদের 41 নং আয়াতে, ওকে। যেমন বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহ না, বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা, ওয়ামুরসাহা। ওয়া মুরসাহা। ওকে আপু। তারপরে লাহম। লাহাম, লাহন অর্থ হচ্ছে অশুদ্ধ পাঠ। নিয়মের বিপরীত পড়াকে লাহন বলে। লাহন দুই প্রকারের, যেমন লাহনে জলি, লাহনে খফি। লাহনে জলি হলো বড় ভুল, যার কারণে অর্থ পরিবর্তন হয়ে যায় এবং গোনাহ হয়। লাহনে জলি হলো 6 প্রকার, যেমন এক হরকতের জায়গায় অন্য হরকত পড়া, এক হরফের জায়গায় অন্য হরফ পড়া, আহ হরকতের জায়গায় যজম পড়া, যজমের জায়গায় হরকত পড়া, হরকতের জায়গায় মাদ পড়া, মাদের জায়গায় হরকত পড়া। লাহনে খফি হলো ছোট ভুল, যার কারণে অর্থ পরিবর্তন হয় না, তবে পড়ার সৌন্দর্য নষ্ট হয়ে যায়, যেমন মাদের ক্ষেত্রে কম বেশি করা, উচ্চারণের ক্ষেত্রে মোটা পাতলার প্রতি খেয়াল না রাখা, আর কলকলা না করা। আচ্ছা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর। রওশন জাহান আপু তো গত ক্লাসে পড়া দিয়েছিলেন, আজকে শুধু ইমালা আর লাহম গুলো বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। ইমালা, ইমালা অর্থ হচ্ছে এটা জবর বা জেরের মাঝামাঝি উচ্চারণ করে পড়াকে ইমালা বলে। এটা জবর বা জেরের, বাংলায়, জবর ও জেরের। সরি, জবর ও জেরের মাঝামাঝি পড়াটাই হচ্ছে ইমালা। এটা বাংলায় একারের মতো উচ্চারণ হয়। এটা এটা কুরআনুল কারিমের শুধু একটা জায়গায়
ইমালা করতে হয়। এটা সূরা হুদের 41 নম্বর আয়াতে আছে। যেমন বিসমিল্লাহি মাজরিহা ওয়া মাঝে রে হ্যাঁ মুরসাহা। আর একটু স্পষ্ট হবে বিসমিল্লাহি মাঝে রে হ্যাঁ মাঝে রে হ্যাঁ বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা। মাঝে রেহা। ওকে এখন আর যেটা আছে সেটা হচ্ছে লাহন। লাহন এর অর্থ হচ্ছে অশুদ্ধ পাঠ। নিয়মের বিপরীতে পড়াকে লাহন বলে। লাহন প্রধানত দু প্রকার, লাহনের জলি এবং লাহনের হরফ। লাহনের জলিতে হচ্ছে বড় ধরনের ভুল, এর কারণে অর্থের পরিবর্তন হয় এবং গোনা হয়। লাহনের জলি 6 প্রকার, যেমন এক হরফের জায়গায় অন্য হরফ, এক হরকতের জায়গায় অন্য হরকত, এরকম করে পড়া, বা হরকতের জায়গায় যজম পড়া, যজমের জায়গায় হরকত পড়া, মাদের জায়গায় হরকত পড়া, আবার হরকতের জায়গায় মাদ পড়া, এরকম টাইপের ভুলগুলো, যার ফলে এটা গোনা হয়। আর লাহনের ক্ষতি হচ্ছে এটা ছোট ধরনের ভুল, এর কারণে অর্থের পরিবর্তন হয় না, কিন্তু পড়ার সৌন্দর্যটা নষ্ট। যেরকম কলকলা না করা, উচ্চারণের ক্ষেত্রে মোটা পাতলার প্রতি খেয়াল না রাখা, মাদের ক্ষেত্রে কম বেশি করা ইত্যাদি। ঠিক আছে আপু জাযাকাল্লাহ খাইর। Thank you. আচ্ছা আপু আপনারা হচ্ছে দুইটা জায়গায় আপনাদের উচ্চারণ গুলো এলোমেলো হয়ে যায়, এই দুইটা অনুশীলন আমার সাথে আরেকবার করতে হবে। যেমন হচ্ছে ফার্স্টে র মোটা করে পড়া যে 3 নম্বর প্রকারটা উচ্চারণটা সবার হচ্ছে না, আমার সাথে সবাই এখন আবার ট্রাই করবেন। ওয়াকফের কারণে যে র সাকিন হয় তার ডানে ইয়া ব্যতীত অন্য হরফ সাকিন হয় এবং তার ডানে জবর বা পেশ থাকলে সে র মোটা করে পড়তে হবে। তাহলে আপু পড়েন দেখি বিসমিল্লাহ। শাহর শাহর শাহা হবে না, শাহর খাও সাকিন রাও সাকিন তবে রটা মোটা। শাহর শাহর শাহরা। শাহর 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 এটা বাদ দিতে বলছিলাম, তাহলে পরেরটা হবে ওয়াল ওয়াত ওয়াল ওয়াত ওয়াল ওয়াল ওয়াত্র ওয়াল ওয়াতর ওয়াল ওয়াত ওয়াল ওয়াল ওয়াতর তারপরে বিস সবের বিসবর কলকলা হবে প্রথমে, তারপরে রমটা হবে বিস সবের বিস সবের বিসসাবের বিসবর বিস সবের বিসবর লাফি খুসর লাফি খুসর লাফি খুসর লাফি খুসর খুসর ওয়াল আসর ওয়াল والعصر ওয়াল আসর والعصر লাকাফুর লাকাফুর النار النار ناقور 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 الفجار كالفجار ليلة القدر ليلة القدر عشر عشر আর এই শব্দটার কথা মনে আছে? ইয়াস শব্দটি 3 নং নিয়মের অন্তর্ভুক্ত হওয়া সত্ত্বেও নিয়মের বিপরীত পাতলা করে পড়তে হবে। ইয়াস يسر আচ্ছা ঠিক আছে। আচ্ছা এবার নিচের গুলো উচ্চারণ কেমন হবে? ফিওরো কত রমটা ফিওরো কত فرقة ফিওরো কসুন قرطاس মিওরো صادun مرصاد মিওরো صادun مرصاد আচ্ছা এবার নিচের গুলো ইনিওরো তাবেতুম إنير تبتم মানিওরো তাদো منير تضو আমিওরো তাবু أمير تابو আচ্ছা তারপরে এই যে এই শব্দটা অনেকে প্যাচপাস লাগাই দিচ্ছেন, কেউ রজয়ান কেউ রখান, উচ্চারণটা ভালো হয় নাই। বিসমিল্লাহ রখান رخاء রব্বুকা ربك রমটা হবে রুজিকু رزقوا রা'দুন رعد রুসুলুন رسل রাজুলুন رجل কাউমা كرما রাউদাতুন روضة রমটা করে হবে রুদ্দাত ردت মুবারাকুন مبارك হুমুরুন حمر মারাদুন مرض 2 নাম্বার ওয়ানহার ونحر রমটা ওয়ানহার ونحر
والنهر أركسوا أركس ترميهم ترميم ترزقون ترزقون نرجع نرجع ترحم ترحم يرفع يرفع مرسلين مرسلين فسخرنا فسخرنا كرسيه كرسيه كفرتم كفرتم فاهجر فاهجر জু হবে না জিম শক্ত হবে ফাহজুর فاهجر ফাহজুর فاهجر فغفرنا 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 وأمر 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 এরপরে হচ্ছে র পাতলা করে পড়াটা বিসমিল্লাহ রিকজুন ركز আমরিনা أمرنا من شر من شر رسالة رسالة رحلة رحلة رجال رجال بغير بغير يريد يريد وآخرين وآخرين عرض عرض رزقا رزقا جارية جارية ওকে রসা কিন্তু তার ডানে জের থাকলে ফিরআউনা فرعون মিরআতুন مرأة জিরমুন جرء উমিরতু أمرت قردٌ قرد وأبصر وأبصر আবু হবে না বাজিম ডালের কলকলা জেরের মতো হয় وأبصر 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 فاصبر 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 استغفر 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 اغفر اغفر আচ্ছা তারপরে হচ্ছে 3 নাম্বারটা এটা খেয়াল করেন ভালো করে শিআর শিন আইন যে শিআর রটা পাতলা হবে শিআর আগে আগে ভালো করে শুনবেন তারপরে হচ্ছে বলবেন শিআর 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 র বললে মোটা হয়ে যাবে শিআর নিচের দিকে রাখতে হবে শিআর বিক্র بكر বিক্র بكر যিক্র ذكر যিক্র ذكر মানে ঠোঁটটা ছড়ায় রাখতে হবে জের বলার সময় ঠোঁটটা যেমন ছড়ায় থাকে রটা ঠোঁটটা ছড়ানো অবস্থায় উচ্চারণ হবে যিক্র ذكر র যখন মোটা করে বলতে হয় তখন ঠোঁটটা হালকা গোল হয় কিন্তু র যখন পাতলা হয় তখন ঠোঁটটা ছড়ানো অবস্থায় থাকে হেইজের حجر এখানে কলকলা হবে ফার্স্টে হেইজের حجر সিহর سحر আচ্ছা তারপরে মিস শব্দটি 3 নং নিয়মের অন্তর্ভুক্ত মোটা হবে মানে পাতলা হওয়ার কথা কিন্তু মোটা হবে মিসর মোটা হবে মিসর مصر মিসর مصر মিসর مصر আচ্ছা আপু 4 নাম্বার বাসির শব্দটা অনেকে ভুল করছেন বাসির ওয়াকফ করার কারণে মাদ্দে আরজি হবে কেন কারণ মাদের হরফ বা মাদের হরকতের পরের হরফে যদি ওয়াকফ করা হয় তাহলে সেখানে 3 আলিফ টেনে পড়তে হয় মাদ্দে আরজি হয় এজন্য এখানে সবগুলোর মধ্যে 3 আলিফ টান হবে শুধুমাত্র লাস্টেরটা ছাড়া বাসির بصير খবির خبير ইয়াসির يسير قدير قدير আসির عسير এটা যেটা হবে এটা মাদ্দে আরজি হবে না কারণ এটা হচ্ছে সিনিয়র যে ওসাই জবরের পরে জজমলা ওয়াও হরফের মানে লিনের হরফ আর কি। জবরের পরে জজমলা ইয়া বা ওয়াও হচ্ছে লিনের হরফ আর লিনের হরফের পরের হরফে ওয়াকফ করলে এক আলিফ টানে পড়তে হয় এটাকে মাদ্দে লিন বলে এক আলিফ মাদের প্রকার সাইর سير
তো ঠিক আছে আপু, এগুলো তো হচ্ছে আমাদের সব পিছনের পড়া ছিল। আজকে যে নতুন একটা পড়া, আমাদের নতুন পড়াটা হচ্ছে আপনার আলিফে জায়দা সম্পর্কে। আলিফে জায়দা মানে কি, আগে ধারণাটা নেন। মানে হচ্ছে অনেক সময় আমরা যে জজম পড়ছি তাই না, জজমের যে চিহ্নটা পড়ছি গোল ধরনের, এই জজমের, আপু আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ আপু। জি আপু। আমরা যে জজমের চিহ্নটা পড়েছি, এই জজমটা কয়েকভাবে লেখা যায়। জজমটা কয়েকভাবে লেখা যায়। নর্মালি আপনি যখন টাইপ করতে যাবেন তখন হচ্ছে জজমটা অনেক সময় যেরকম গোল করে টাইপিং এ লিখতে হয়। তারপর অনেক সময় দেখা গেছে জজমটা কোরআনে যেভাবে আসছে, হালকা ছোট্ট একটা দালের মতো, হরফের উপরে ছোট্ট একটা দালের মতো, এটা হচ্ছে জজমের চিহ্ন। আবার অনেক সময় উল্টা দাল এরকমও আসে। এখন কথা হচ্ছে অনেক সময় কোরআন পড়তে গেলে অনেক সময় দেখা যাবে যে আলিফের উপরে ছোট্ট একটা গোল চিহ্ন আসছে। কোরআন পড়তে গেলে অনেক সময় দেখা যাবে আলিফের উপরে ছোট্ট একটা গোল চিহ্ন আসছে। তো যখন আলিফের উপরে এই গোল চিহ্নটা থাকে, ওইটাকে আলিফে জায়দা বলে। কারণ আবার বলে, আপু খেয়াল করে শুনেন, আমাদের কোরআনের মধ্যে জজমের চিহ্নটাকে ছোট্ট দালের মতো করে দেয়া আছে। কোরআনের মধ্যে জজমের চিহ্নটাকে ছোট্ট দালের মতো করে দেয়া আছে, এরকম গোল চিহ্ন যেমন করে দেয়া না কোরআনের মধ্যে, সাধারণত কোরআনের আপু, ছাপার মধ্যে। তো কোরআনের মধ্যে যখনই কোনো আলিফের উপরে এরকম ছোট্ট একটা গোল চিহ্ন দেখা যাবে, ওই আলিফটাকে মূলত আলিফে জায়দা বলে। সংজ্ঞাটা দেখেন যে আলিফের উপরে গোল চিহ্ন থাকলে ওই আলিফকে আলিফে জায়দা বলে। আলিফের উপরে, অন্য কোনো হরফের কথা বলেনি, আলিফের উপরে গোল চিহ্ন থাকলে ওই আলিফকে আলিফে জায়দা বলে। এখন জায়দা বলে। এখন এখন এই যে আলিফটা তখন কিভাবে পড়বে? আলিফটা কি টেনে পড়বে নাকি টান না দিয়ে পড়বে, কিভাবে পড়বে? তো এটা পড়ার নিয়মটা হলো সহজ, যে যদি আপনি ওই আলিফের উপর ওয়াকফ করেন, যদি আপনি ওই আলিফের উপরে ওয়াকফ করেন, তাহলে সেখানে আপনাকে টেনে পড়তে হবে। আর যদি আপনি ওয়াকফ না করেন তাহলে তাড়াতাড়ি পড়তে হবে। এটাই হচ্ছে জাস্ট নিয়ম। যদি আপনি ওয়াকফ করেন তাহলে টেনে পড়তে হবে, আর যদি ওয়াকফ না করেন তাহলে তাড়াতাড়ি পড়তে হবে। মিলিয়ে পড়তে হবে। হ্যাঁ, কথাটা তাহলে আমি আবারও বলছি, যে আলিফের উপরে গোল চিহ্ন থাকলে ওই আলিফকে আলিফে জায়দা বলে। আর পড়ার নিয়ম হচ্ছে ওয়াকফ করলে টান হবে, ওয়াকফ না করলে তাড়াতাড়ি হবে। আপু বুঝতে পারছেন? হ্যাঁ আপু। আচ্ছা, যেমন এখানে দেখেন কওয়ারির, হ্যাঁ, এই যে আলিফের উপর একটা গোল চিহ্ন আছে না আপু, হ্যাঁ। এটাকে আলিফে জায়দা বলে। এখন এটা তো আসছে একটা আয়াতের মাঝখানে, এখন কওয়ারির, এখানে কি আমি ওয়াকফ করবো না পরেরটার সাথে মিলাই পড়বো? মিলাই পড়বো। আর আমরা কি বলছি, যদি মিলিয়ে পড়া হয় তাহলে তাড়াতাড়ি পড়তে হবে, ওয়াকফ না করলে কি হবে, তাড়াতাড়ি পড়তে হবে। তাহলে এই আলিফটাকে এখন তাড়াতাড়ি করে কি বলবো? কওয়ারির মিন ফিদ্দাতিন। قوارير من ফাতে জবর হবে না, ফাতে জের হবে, ফিদ্দাতিন। فضة قوارير من فضة। قوارير من فضة قوارير টান হবে না, قوارير من فضة। قوارير من فضة قوارير من فضة। قوارير من فضة দা কেন হবে আপু? দর কি দা হয়? দ হয়। ফিদ্দাতিন। فضة قوارير من فضة। قوارير من فضة আচ্ছা ঠিক আছে, এবার দেখেন আপু, তাহলে ওয়াকফ করলে টেনে পড়তে হবে, এটা অনুশীলন। ওয়াকফ করলে টেনে পড়তে হবে, তাহলে সব জায়গায় হচ্ছে আমরা থেমে যাব এবং পাশাপাশি আলিফে জায়দার মধ্যে টান দিয়ে পড়বো। তাহলে বিসমিল্লাহ। কানাত قوارير। كانت قوارير আবার كانت قوارير এটা কি হবে? سلاسل সালাসিলা। সালাসিলা। এটা কি হবে? لتتلؤ লু অ হবে না আপু, ওয়াও আলিফ জবর ওয়া হবে তাই না? অ তো হবে না, ওয়াও জবর তো অ হয় না, ওয়া হয়। লিতাত লুওয়া। لتتلؤ লিতাত লুওয়া। لتتلؤ তারপর একটা وثمود 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 وثمود। وثمود তারপরে লান বুঝি নাই, বুঝি নাই, আবার লান
নাদউয়া উ টান হবে কেন? আইনে টান হবে কেন আপু? عوا লেন উয়া লেন নাদউয়া লান len নাদউয়া nad'uwa লেন নাদউয়া লান len নাদউয়া nad'uwa তারপরে ليبلوا লিয়াবলুয়া ليبلوا লিয়াবলুয়া লিয়াবেলুয়া লিয়াবলুয়া আচ্ছা আপু, এবার হচ্ছে দ্বিতীয় অনুশীলন, মানে আলিফে জায়দার মধ্যে যখন মিলিয়ে পড়বেন তখন কি করতে হবে? তাড়াতাড়ি করে পড়তে হবে। এটা এটা সহজ, এটা আগে পড়ছেন, বলেন দেখি। فوارق র কওয়াইর মিন ফাদ্দাতিন ফিদ্দ ফিদ্দাতিন ফাতে জেদ কওয়ারির মিন ফিদ্দাতিন কওয়ারির قوارير من ফিদ্দাতিন ফাতে জেদ فضة আপু ফিদ্দাতিন ফিদ্দাতিন قوارير ফিদ্দাতিন قوارير من فضة কওয়ারির قوارير من ফিদ্দাতিন فضة قوارير من فضة কওয়ারির قوارير من ফিদ্দাতিন فضة তারপরটা কি হবে? لأوضعوا লাআউ দউ লাউ لأوضعوا 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 লাআউ তারপরটা কি হবে? وثمود فما وثمود فما وثمود فما لا إلى لا إلى الله إلى الله إلى لا إلى الله إلى الله إلى الله إلى الله إلى الله لا إلى الله لا إلى إلى الله الله ওকে, তারপরে أن أن تبوء باسمي باسمي أن تبوء باسمي أن تبوء باسمي أن تبوء আচ্ছা, তারপর أفإن মাতা মিমে কালিফ টান হবে। আফা ইম্মাতা আফা ইম্মাতা ওকে, তারপর لكن هو الله 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 তারপরে তারপরে আপু লিয়ার বুয়া ওয়াওতে টান নাই, হ্যাঁ, লিয়ার বুয়া ফি লিয়ার বুয়া ফি লিয়ার
লিয়ারবুয়া লিয়ারবুয়া ফি লিয়ারবুয়া ফি في তারপরে لا إلى لا إلى লা ইলা إلى জাহিমা জাহিমি জাহিমি লা ইলাল লা ইলাল লা ইলাল জাহিমি লা لا ইলাল إلى জাহিমি الجحيم লা ইলাল জাহিমি লা لا ইলাল إلى জাহিমি الجحيم লা ইলাল জাহিমি لا إلى الجحيم তারপর নাবেলুয়াল নাবেলুয়া নাবেলুয়া আকবারকুম আখবারকুম আকবারকুম নাবেলুয়া নাবেলুয়াল আখবারকুম নাবেলুয়া আখবার এখানে তো টানে ফেলবা নাবেলুয়া আকবারকুম আখবারকুম আকবারকুম আকবারকুম তারপর লাআনতুম لأنتم লাআনতুম লাআনতুম لأنتم লাআনতুম لأنتم ওকে তারপরে আপু নাবাইল মুরসালিনা নাবাইল মুরসালিনা নাবাইল মুরসালিনা নাবাইল মুরসালিন নাবাইল المرسلين মুরসালিনা তারপর ওয়া মালাইহি আমি টান হবে না তো আলিফে জায়দা ওয়া মালাইহিম ওয়া মালাইহি ওয়া মালাইহিম ওয়া মালাইহি ওয়া মালাইহিম ওয়া মালাইহি তারপর একটা ছোট্ট কথা, এরপর অধ্যায়টা শেষ। সেটা হচ্ছে আপু আনা একটা শব্দ, ঠিক আছে? আরবিতে আনা একটা শব্দ, পপুলার শব্দ, এবং আনা শব্দের বাংলা অর্থ হচ্ছে আমি। কেমন? এখন এই যে আনা শব্দটা, আমি অর্থবোধক যে আনা শব্দটা, এই আনা শব্দ আসলে কোরআনের মধ্যে অনেক সময় গরমিল লেগে যায়। আনা শব্দ আসলে কখনো টান হয়, কখনো আলিফের মধ্যে টান দিতে হয় না। এখন এখানে একটা ছোট্ট টুইস্ট আছে যে কখন টান দিতে হয়, কখন দিতে হয় না। সেটা হলো যে আনা শব্দের অর্থ কি বললাম আপু? আমি, তাই না? আনা একটা স্বতন্ত্র অর্থবোধক শব্দ, ঠিক আছে? এখন কোরআনের মধ্যে আপনি যখনই দেখবেন যে আনা একটা স্বতন্ত্র শব্দ আসছে, একটা শব্দ তো বোঝা যায়, দুইটা শব্দের মাঝে পৃথক করা যায় না, এটা একটা শব্দ, এটা একটা শব্দ, দুই শব্দের মাঝখানে অবশ্যই ফাঁকা থাকে, বোঝা যায় আরবি পড়তে গেলে। যেমন আপনি যখন সূরা ফাতিহা পড়েন, আপনি বুঝতে পারেন আলহামদু একটা শব্দ, লিল্লাহি একটা শব্দ, রব্বিল একটা শব্দ, আলামিন একটা শব্দ, আপনি বুঝতে পারেন না? তেমনি সহজ কথা হচ্ছে আনা একটা স্বতন্ত্র অর্থবোধক একটা শব্দ বা একটা পৃথক শব্দ, ঠিক আছে? আনা কোনো আগে পিছনে কোনো লেজ নাই, আনা নিজে একটা শব্দ। এখন কোরআনের মধ্যে যত জায়গায় এরকম আনা একটা স্বতন্ত্র শব্দ আসবে, তত জায়গায় হচ্ছে আনার আলিফে টান হবে না, তত জায়গায় আনার আলিফে কি হবে না আপু? টান হবে না। টান হবে না। এখন ধরেন আমি একটা শব্দ বললাম, শব্দটা হচ্ছে যেমন আনা আমিলা। এখন বলেন আপু, আনা আমিলা একটা শব্দ, কিন্তু এখানে কি আনা আলাদা কোনো শব্দ? কেমনে বুঝাবো? আনা আমাদের কথা কি ছিল যে আনা অর্থ হচ্ছে আমি, আনা হচ্ছে একটা স্বতন্ত্র শব্দ, একটা আলাদা শব্দ। তো আনা যখনই কোরআনের মধ্যে আনা নিজে একটা শব্দ হিসাবে আসবে বা একটা আলাদা শব্দ হিসাবে আসবে, সেখানে আনার আলিফে টান হবে না। কিন্তু যখনই আনা এটা নিজে কোনো শব্দ হয় না, বরং শব্দের অংশ হয়, যেমন কোরআনে একটা শব্দ আসলো, ধরেন আনা মিলা একটা শব্দ আসছে, আনা মিলা, সেখানে আনা মিলা এই চারটা হরফ মিলে একটা শব্দ, এখানে আনা নিজে কোনো শব্দ না, বুঝছেন আপু? যেমন আনা মিলা শব্দের অর্থ হচ্ছে হাতের আঙ্গুল। তা আমাদের কথা ছিল যে যেখানে আনা নিজে একটা শব্দ আসবে যার অর্থ হচ্ছে আমি, আনা শব্দের আলিফে টান হয় না। আনা শব্দের আলিফে কি হয় না? টান হয় না। কথা হচ্ছে, হ্যাঁ, কথা হচ্ছে এটাই যে আনা শব্দের আলিফে টান হয় না। এখন কেউ যদি প্রশ্ন করে আনা মিলা এই শব্দের টান হবে কি হবে না, তাহলে কথা সিম্পল, আমরা বলছি আনা শব্দের আলিফে টান হয় না, এখানে তো আনা কোনো শব্দ না, এটা হচ্ছে আনা মিলা একটা শব্দ। বুঝছেন আপু? এটা হচ্ছে সবচেয়ে ইজি একটা কথা যে আনা শব্দের আলিফে টান হয় না। এখন যদি কেউ আপনাদের আনা আগে পিছে কিছু লাগায় প্রশ্ন করে, যেমন কেউ বললো আনা বা একটা শব্দ, কেউ প্রশ্ন করলো এখানে টান হবে কি হবে না, উত্তর সিম্পল যে এখানে তো আনা কোনো শব্দ না, এখানে হচ্ছে আনা বা একটা শব্দ, তো এখানে টান হওয়া না হওয়ার প্রশ্ন আসে কেন? আপু কি বুঝছেন? তাহলে মূল নিয়মটাই হচ্ছে আনা শব্দের আলিফে টান হবে না। আনা শব্দের আলিফে কি হবে না? টান হবে না। হ্যাঁ, আনা শব্দটি যদি পৃথক ভাবে আসে তাহলে আনা শব্দের আলিফে টান হয় না। যেমন আমরা পড়ি ইন আনা ইল্লা নাযীরুন, ইন ইল্লা নাযীরুন। তাহলে আপু এখানে বোঝা যাচ্ছে না আনা যে
একটা শব্দ, আগেও ফাঁকা পরেও ফাঁকা। এখানে বুঝতে অসুবিধা হচ্ছে যে আনা একটা শব্দ? না, ঠিক আছে। এটা তো আনা কোরআনের একটা একটা আয়াত। হ্যাঁ শব্দ। হ্যাঁ, ইন আনা ইল্লা নাযীরুন। ইন আনা ইল্লা নাযীরুন। তারপরে ইন্নামা আনা লাকুম নাযীরুম মুবিনুন। ইন্নামা আনা লাকুম নাযীরুন মুবিনুন। মুবিনুন। ইন্নামা আনা লাকুম নাযীরুম মুবিনুন। ইন্নামা আনা লাকুম নাযীরুন মুবিনুন। নাযীরুম মুবিনুন। নাযীরুন। তারপরে কুল ইন্নামা আনা বাশারুন। কুল ইন্নামা আনা বাশারুন। আনা বাশারুন। আনা বাশারুন। কুল ইন্নামা আনা বাশারুন। কুল ইন্নামা আনা বাশারুন। কুল ইন্নামা আনা বাশারুন। কুল ইন্নামা আনা বাশারুন। ওয়ালা আনা আবিদু। ওয়ালা আনা আবিদু। ওয়ালা আনা আবিদু। ওয়ালা আনা আবিদু। এবার নিচে দেখেন, আপু কনফিউশন দূর করতেছে। তবে যেখানে আনা শব্দটি পৃথক না হয়ে কোনো শব্দের আংশিক হয় তাহলে আলিফে টান হবে। যেমন এই যে বললাম আনা আসি একটা শব্দ, কেউ যদি প্রশ্ন করে এখানে টান হবে কি হবে না, আমাদের উত্তর সহজ, এখানে টান হওয়া না হওয়ার প্রশ্নই আসে না, কারণ আমাদের কথা তো ছিলই আনা শব্দ, এটা তো আনা কোনো শব্দ না, এটা আনাসি একটা শব্দ। আপু বুঝতে পারছেন? হ্যাঁ আপু। মানে কথাটা মনে রাখবেন যে আনা শব্দের আলিফে টান হয় না, আনা শব্দের আলিফে কি হয় না? তাহলে এই জাতীয় কোনো শব্দ নিয়ে প্রশ্নই সাজে না, কারণ এগুলো তো আনা শব্দ না। বুঝছেন আপু? ওকে, এটাই হচ্ছে সবচেয়ে সহজ একটা পয়েন্ট। আনাসিয়া, আনামিলা, আনামিলা। জাআনা। যা হবে না, জিম শক্ত হবে। জাআনা। আনাবা। আনাবা। আচ্ছা আপু, আচ্ছা আপু, তাহলে এখন এই জাতীয়, এখন যদি ধরেন কেউ বললো কি কই আনাসি, এখানে তো আনা আছে, তাহলে একটা শব্দ যখন ভাগ করে ফেলা হয় তখন ওটা কি আর শব্দ থাকে আপু? একটা শব্দটা আপনি যদি কেটে ফেলেন শব্দটা আর শব্দ থাকে? তাতে এটা আনা তো কোনো শব্দই হলো না। তাইলে এই আপু এতটুকু বুঝতে পারলেই পড়াটা একদম ঠিক আছে। তো ঠিক আছে আপু, আজকে আমাদের পড়া এতটুকু থাকবে, আলিফে সায়দার বিবরণ এবং আনা শব্দের বিবরণ সম্পর্কে। নেক্সট ক্লাস থেকে ইনশাআল্লাহ সূরা আমরা দিব, আর 4টা ক্লাস আছে। আপু আপনারা সময় মতো উপস্থিত থাকেন। ঠিক আছে আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।